তারা ইসলামকে অস্বীকার করল এবং নির্দেশ দিল যে আল্লাহর রাসূলকে শহর থেকে বের করে দিতে। তাইফ গোত্রের মানুষ, আপনারা কি করছেন? কি করছেন আল্লাহর রাসূলের সাথে? আপনারা এই পাপ কাজ বন্ধ করুন। ইনি হলেন আল্লাহর রাসূল, ইনি আল্লাহ তাআলার বার্তাবাহক। আল্লাহর রাসূলের গায়ে কোনো আঘাত আসবে না। আমি বেঁচে থাকতে এই পাপ কাজ কোনোভাবেই করতে দেব না। আদ্দাস, এইদিকে এসো। আদ্দাস, বলুন মালিক। ওই যে একজন আমার বাগানে প্রবেশ করেছে, কি হয়েছে তার? আসলে মনিব, তায়েববাসী তাকে আঘাত করে বের করে দিয়েছে। তাকে এখনই ভেতরে নিয়ে এসো। আদ্দাস, পানি আর আঙুর দিয়ে আপ্যায়ন করো। ওরা তো তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। কি হয়েছে বলুন তো? আপনি কি তাকে চেনেন? ও হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার চাচাতো ভাই, যে নিজেকে নবী দাবি করে। আপনার চাচাতো ভাই নবী দাবি করেন? যা বলেছি তাই করো, এত প্রশ্ন করছো কেন? ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। তাইফের লোকেরা মেরেছে। আমি আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত রাসূলুল্লাহ। অন্যায় করেছে ওরা। কিভাবে করলে আলতাইফ? উনি শুধু মূর্তি পূজা করতে বারণ করেছিলেন এবং ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন, আর আপনারা এই আচরণ করলেন। অন্যায়। হাসরের দিনে আপনারা কিভাবে দাঁড়াবেন? তাইফ, একটু শুনবেন? হ্যাঁ অবশ্যই শুনবো, বলো। কে তুমি, আর তোমার হাতে এগুলো কি? আসলে আমার মনিব উতবা ইবনে রাবিয়া আপনার জন্য কিছু আঙুর আর পানি পাঠিয়েছেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করছেন, তুমি কি ইউনিস বিন মাত্তার গ্রাম থেকে এখানে এসেছো নাকি? হ্যাঁ, আমি ওই গ্রামেরই। আচ্ছা, আপনি কিভাবে জানলেন ইউনুস ইবনে মাত্তার কথা? উনি আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনিস বিন মাত্তা ওনার ভাই। উনিও নবী ছিলেন, যেমনটা তিনি। আমি আপনার হাতে চুমু খেতে চাই, আপনার কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই। এ কি আদ্দাসের কি হলো? মুহাম্মাদের হাতে আর মাথায় সে এমন ভাবে চুমু খাচ্ছে কেন? মুহাম্মদ তাকেও বশ করে ফেললো নাকি? আশ্চর্যজনক ব্যাপার। আদ্দাসের পক্ষে এমন করা কিভাবে সম্ভব? সে তো একজন খ্রিস্টান। তোমার কি হয়েছে আদ্দাস? ওনার হাতে আর মাথায় চুমু খাচ্ছিলে কেন? মালিক, উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। তিনি যা বলেছেন তা শুধু নবীই বলতে পারে। সাবধান করছি আদ্দাস, ওনার কথা শুনে কখনোই তোমার ধর্মের বিরুদ্ধে চলে যেও না। সবচেয়ে ভালো হয় মনিব আপনিও তাকে অনুসরণ করুন। তিনি সত্যিই আল্লাহর রাসূল। তিনি যে বাণী নিয়ে এসেছেন তার উপর ঈমান আনলে চিরশান্তি পাওয়া যাবে। এটা আমি কি করলাম আদ্দাস? এমন পরিবর্তন হয়ে ফেরত আসবে জানলে কখনোই পাঠাতাম না। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গোত্রের কাছ থেকে পুনরায় মক্কা ফেরত আসলেন। তাদের আশা তিনি ছেড়ে দিলেন এবং এক রাতে আল্লাহর নবী যখন খেজুর গাছের তলায় সালাত আদায় করছিলেন, একদল জিন তার পাশ দিয়ে যাচ্ছিল। তারা তার কথা শুনলেন এবং যখন তিনি সালাত শেষ করলেন তখন তারা সেখান থেকে চলে গেলেন এবং তায়েফ গোত্রকে তারা তার ব্যাপারে সবকিছু বললেন। এরপর তায়েফ গোত্র বিশ্বাস আনলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং আল্লাহ তাআলা বললেন, আমি সেখানে কয়েকজন জিনকে পাঠিয়েছিলাম কুরআনুল কারীম শুনতে। তারা নীরবে দাঁড়িয়ে সেটা শুনছিল এবং তারপর তারা নিজেদের লোকেদের কাছে গিয়ে কুরআনুল কারীমের কথা বললেন।
তারা তাদেরকে গিয়ে বললেন, আমরা মুসার পর এমন একটি কিতাবের বাণী শুনে এখানে এলাম যেখানে স্পষ্টভাবে সব কিছু বলা আছে। এই কিতাবই ভবিষ্যতে মানুষকে তাদের সঠিক পথ দেখাতে চলেছে। হে মানুষেরা, শোনো, সে তোমাদের কাছে আল্লাহ তাআলার বার্তা পৌঁছে দিতে এসেছে। তোমরা যদি তার উপর বিশ্বাস স্থাপন করো তাহলে তিনি তোমাদের সকল ভুল ক্ষমা করে দেবেন। ক্ষতবিক্ষত হৃদয়ে সেই রাতে আল্লাহর রাসূল তায়েফ ছাড়ার সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে স্বীয় দুর্বলতা আর আমার কলা কৌশলের স্বল্পতা এবং মূল্যহীনতার অভিযোগ করছি। হে সর্বাধিক দয়ালু আল্লাহ, তুমি দুর্বল মানুষের পালনকর্তা, আমারও পালনকর্তা। আমাকে কার কাছে ন্যস্ত করছো? আমাকে কি দূরের অচেনা কারোর হাতে ন্যস্ত করছো যে আমার সঙ্গে অত্যন্ত কঠোর আচরণ করবে, নাকি শত্রুর হাতে সুপর্দ করছো যাকে আমার মালিক করে দিয়েছ? তুমি যদি আমার উপর রাগান্বিত না হও তাহলে আমি কোনো কিছুই পরোয়া করি না।